গরিব ঘরের রাজপুত্র ১৭ নাম্বার পর্ব কিন্তু ৬ ঘন্টা আগে আপলোড করা হয়েছে, যেটা ৬ ঘন্টার মধ্যেই মানুষ দেখে ফেলেছেন 2.1 মিলিয়ন, যেটা বাংলাতে হিসাব করলে ২১ লক্ষর মতো মানুষ এই গরিব ঘরের রাজপুত্র চ্যাপ্টার ১৭ দেখে ফেলেছেন। তবে এই নাটকে হয়েছে একটা অদৃশ্য একটা ঘটনা, যেটা অনন্যা ইসলাম মানে মেঘলা, তিনি প্রেগনেন্ট, তার গর্ভে একটা বাচ্চা। তবে এই বাচ্চা কার? এটা কি মিরাজের, না কার, না অন্য কারো? এটা হলো আসল কাহিনী, যে অনন্যা ইসলামের পেটে যে বাচ্চা, এটা কার? অনন্যার কি আগে আরো বিবাহ হয়েছে নাকি? এটা এখন সন্দেহ হইতেছে। এবং এই পর্বের ভিতরে দ্বিতীয় ১৮ নাম্বার পর্বের ভিতরে আসল কাহিনী দেখা যাবে। তবে ১৭ এতটা দেখা যায় না, তবে ১৮ দেখা যাবে অনন্যার পেটে যে বাচ্চা এটা কার। কারণ মিরাজ তো তাকে তালাক দিবে এটা বলেছিল। এখন মনে করেন যে দেখা যাবে যে অনন্যার পেটে বাচ্চা কোথা থেকে আসলো, এটা হলো ১৮ নাম্বার পর্বের ভিতরে দেখা যাবে। গরিব ঘরের রাজপুত্র নাটকগুলা একের পর এক পর্ব আসতেছে আর দর্শকের মন কেড়ে নিতেছে। দর্শক এতই পছন্দ করতেছেন এই গরিব ঘরের রাজপুত্র নাটকগুলো। একের পর এক পর্ব ছাড়তেছে আর মিলিয়নকে মিলিয়ন ভিউ হইতাছে এবং দর্শক অনেক পছন্দ করতেছে। নাটকটার ভিতরে কিন্তু অনেক মজাদার কিছু কাহিনী তুলে ধরে, যেটা দর্শক দেখার জন্য অপেক্ষায় থাকেন। ১৭-এর ভিতরে এমন এক করছে, ১৮ দেখার জন্য মানুষ অপেক্ষা করবে। একের মধ্যে এরকম করছে যেটা ২ দেখার জন্য অপেক্ষা করবে। এইভাবেই তারা নাটকগুলো করে থাকেন, যেন দর্শক এন্টারটেনমেন্ট হয় এবং খুশি হয় এবং দেখার জন্য আগ্রহী থাকে। তো আমি যেহেতু এই চ্যানেলে গরিব ঘরের রাজপুত্র নাটকগুলার আপডেট দিয়ে থাকি, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গরিব ঘরের রাজপুত্র নাটকগুলোর আপডেট পাওয়ার জন্য। তবে আপনাদের কাছে যারা ১৭ নাম্বার পর্ব দেখেছেন, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।